আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। বার্সাকে কেন্দ্র করে আরও একটা আলোচনা করব, যেখানে ফ্লিক বল অর্থাৎ নতুন কোচ আসার পরে বার্সার সামগ্রিক অবস্থা এবং চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ সকল কিছু নিয়ে একটু বিস্তারিত আলোচনা থাকবে। এবং বার্সাবাজের এই প্ল্যাটফর্মগুলোতে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে এমন টাইপের আলোচনাগুলো নিয়মিত পাবেন। আশা করছি বরাবর মতো আমাদেরকে সাপোর্টটা প্রদান করবেন। সো হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সাকে এখন পর্যন্ত কেমন দেখছেন? যদিও প্রায় প্রতিটা নতুন কোচ বার্সাকে শুরুর দিকে ভালো একটা স্টার্ট দিতে পারেন এবং মূল সমস্যাটা আসলে মিড সিজন কিংবা সিজনের শেষ অংশে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজগুলোতে হয়। তবে তারপরও এই জিনিসটা রীতিমতো দাবি নিয়ে বলা যায় যে হ্যান্সি ফ্লিকের খেলা বা তার প্লেয়িং স্টাইলটা মাঠের মধ্যে তিনি যেভাবে কোচ হিসেবে ইমপ্লিমেন্ট করছেন সেটা এখন পর্যন্ত লেটার মার্কস পাওয়ার মতো, A+ মার্কস পাওয়ার মতো এবং সকলের সত্যিকার অর্থে ভালো লাগার কথা। এবং আমরা আরও একবার আশা করছি যে এবার ফ্লিকের মাধ্যমে বার্সেলোনা অন্তত চ্যাম্পিয়ন্স লিগের সেই উইনিং মেন্টালিটিটা পাবে এবং সব মিলে প্রায় প্রতিটা টাইটেলের জন্য আসলেই একটা রেসে থাকবে। এবং এখন পর্যন্ত সেটার যে বা সেই আশাটার পক্ষে যে যথেষ্ট যৌক্তিকতা আছে সেটা কিন্তু মাঠের ফুটবলে বোঝা যাচ্ছে। প্রথম যে টকিং পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিকের আসলে সিস্টেমটা বার্সার আগের সিস্টেমের তুলনায় কোন কোন জায়গা থেকে সিমিলার, কোন কোন জায়গা থেকে আসলে ভিন্ন। দেখুন, সিমিলারিটি বা সাদৃশ্যের কথা যদি বলি তাহলে একটা জিনিস অবশ্যই সকলকে মানতে হবে যে দিন শেষে বার্সেলোনা মূলত ছোট ছোট পাসে ফুটবল খেলবে, অনেকটা টিকি টাকার ঘরানার ফুটবল খেলবে। সেটা এখন পর্যন্ত শতভাগ জাস্টিফাইড না হলেও মাঠের ফুটবলে কিন্তু দেখা যায়, কারণ বড় একটা অংশের বার্সা প্লেয়াররা কিন্তু লা মাসিয়া থেকে উঠে আসেন, যেখানে ওই যে একটু বিল্ড আপ ফুটবল, পজিশন বেসড ফুটবল, যেখানে নিজেদের মধ্যে বলের আদান প্রদান বেশি হবে, পাসিং বেশি হবে, এমন ফুটবলটাকে কিন্তু আসলে শেখানো হয়। তাই যে কোচে আসুন না কেন, সেটা হ্যান্সি ফ্লিক হন কিংবা অন্য কেউ, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বার্সা সিস্টেমে এই টিকি টাকার কোনো না কোনো প্রভাবটা থাকবেই, এটা বার্সার ডিএনএর মধ্যে আছে। এবং এখানে হ্যান্সি ফ্লিক যে সিস্টেমটা দাঁড় করাচ্ছেন সেখানে আপনি টিকি টাকার কিছু না কিছু ঝলক আসলে দেখতে পারবেন, বিশেষ করে যখন লা মাসিয়া, লামিন ইয়ামাল, পেদ্রি লা মাসিয়া থেকে উঠে না আসলো, মূলত ইউথ প্লেয়ার যারা আছেন তাদের কথা বলতে বোঝাচ্ছি, তারা যখন মাঠের মধ্যে থাকবেন, মার্ক বের্নার, মার্ক কাসাদোর মতো ইয়াংস্টার প্লেয়ারদের খেলার ধরনও কিন্তু সেটা একটা স্পষ্ট ভাব দেখা যাবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসে টিকি টাকা কিন্তু সবচেয়ে বেস্ট পসিবল আউটকাম বার্সার জন্য এনেছে সেটা বলার সুযোগ ছিল না। বেশ কয়েকটা মনস্তাত্ত্বিক ব্যাপারও রয়েছে, তবে অনফিল্ড ট্যাকটিক্যাল কয়েকটা ব্যাপার রয়েছে। যেমন হ্যান্সি ফ্লিকের সিস্টেমে যে সাদৃশ্যের পরে আমি যদি পরিবর্তনের কথা বলি, বার্সার প্রেসিং স্টাইলে অনেক বেশি করে পরিবর্তন এসেছে এবং খালি চোখে জিনিসটা দেখা যাচ্ছে যে বার্সা অনেক হাই প্রেস করছে, অর্থাৎ বলটা তাদের পা থেকে চলে গেলে, বলের পজিশনটা লুজ করলে খুবই দ্রুত তারা কিন্তু 3-4 জন মিলে একজন প্লেয়ারকে টার্গেট করে বলটা রিগেইন করার চেষ্টা করছে এবং সেকেন্ড বলে ম্যাক্সিমাম টাইমে বার্সা প্লেয়াররা কিন্তু একটা উইনিং রেশিওটা বাড়াচ্ছেন, অর্থাৎ বলটা পুনরায় কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছেন। এখন এটা খালি চোখে দেখা যায়। আরও একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসগুলোতে বারবার করে বের হয়ে আসছে সেটা হচ্ছে শুধুমাত্র আপনি যে হাই প্রেস করছেন এবং হাই প্রেস করে যে বল রিগেইন করছেন সেটা না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনি কোন জায়গায় আসলে প্রেস করে বলটা রিগেইন করছেন, অর্থাৎ প্রতিপক্ষের হাফে সেই জিনিসটা আপনি কি আসলে রিকভার করতে পারছেন নাকি নিজের হাফ থেকে বলটা আরও একবার প্রতিপক্ষের পা থেকে কেড়ে নিচ্ছেন। এখানে সবচেয়ে আশা জাগানি একটা ব্যাপার হচ্ছে বার্সা কিন্তু হাই প্রেসের মাধ্যমে অনেকটুকু হাই অন দ্য পিচে থেকে, অর্থাৎ প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে অনেকগুলো বল কিন্তু রিগেইন করছে। বল হারানোর পরে তারা যখন বলটা ফেরত পাচ্ছে দেখা যাচ্ছে যে প্রতিপক্ষের হাফে ফেরত পাওয়ার কারণে খুবই দ্রুত প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে পারছে এবং কম পাসের মাধ্যমে কিন্তু অ্যাটাকগুলো তৈরি হচ্ছে, যেটা সাধারণত স্লো বিল্ড আপে খেলতে অভ্যস্ত বার্সাতে খুব একটা বেশি দেখা যেত না। এটা ফ্লিকের সিস্টেমে খুবই ক্রুশাল একটা পয়েন্ট। একই সঙ্গে প্লেয়ারদের ওভারঅল ফিজিক্যাল অ্যাবিলিটির একটা বড় রকমের টেস্টিং প্রায় প্রতিটা ম্যাচে হচ্ছে। এখানে আপনি প্রেস করবেন, তবে আগের মতো শুধুমাত্র 10, 20, 25 মিনিট টার্গেট করে নয়, আপনাকে রিলেন্টলেস প্রেসিংটা পুরো 90 মিনিট একেবারে জিরো থেকে স্টার্ট করে এক্সট্রা টাইমের শেষ মুহূর্ত পর্যন্ত করতে হবে। ফ্লিক এই জিনিসটা ডিমান্ড করছেন এবং বার্সা প্লেয়াররা এখন পর্যন্ত সেই জায়গা থেকে যথেষ্ট ভালো কিন্তু কোচকে আসলে সার্ভিসটা উপহার দিতে পেরেছেন।
তবে একই সাথে সমস্যার জায়গাও তো থাকে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় সমস্যার জায়গা দুটো মনে হয়, একটা চিরন্তন এবং দ্বিতীয়টা সত্যিকার অর্থে ফ্লিককে অ্যাডজাস্ট করতে হবে। প্রথম যে সমস্যার জায়গা সেটা হচ্ছে ইনজুরি ইস্যু, এবং এটা আসলেই চিরন্তন একটা ব্যাপার যে বার্সা প্লেয়াররা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি পিক করেন। এখনও কিন্তু ইনজুরির কারণে রোনাল্ডো আরাহু থেকে শুরু করে ফ্র্যাঙ্কি ডিয়ং, যদিও ফ্র্যাঙ্কি ডিয়ং ট্রেনিং গ্রাউন্ডে ফিরেছেন, তারপরে আরও অনেক কি প্লেয়ার কিন্তু মিসিং আছেন। গাভি মিস করছেন এখন পর্যন্ত ম্যাচগুলো। নতুন করে ফেরমিন লোপেজের পরে দানি ওলমো কিন্তু ইনজুরিতে পড়েছেন, যদিও ফেরার পথে রয়েছেন ফেরমিন লোপেজ। তারপরে ইনজুরি ইস্যুগুলো ক্রুশাল ম্যাচের আগে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ওপেনার ম্যাচ রয়েছে মোনাকোর বিপক্ষে, কঠিন অ্যাওয়ে ম্যাচ, তার আগে ইনজুরি সংক্রান্ত ইস্যুটা কিন্তু আরও একবার ডালপাড়া ছড়াচ্ছে। এই ডালগুলো কাটা উচিত। ইনজুরি কেন প্লেয়ারদেরকে এত বেশি করে ভোগায় বার্সার ক্ষেত্রে, সেটা হ্যান্সি ফ্লিক এবং মেডিকেল টিমের বের করা উচিত। আরও একটা ব্যাপার যেটা ফ্লিকের কাছ থেকে আশা করছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা নকআউট স্টেজে যে কোনো কম্পিটিশনে চাপ সহ্য করার একটা বড় রকমের ক্ষমতা আসলে প্লেয়ারদের থাকা লাগে। এটা কিন্তু লিগ সিস্টেমে খুব একটা বেশি থাকা লাগে না, বা না লাগলেও অনেকগুলো ম্যাচে কিন্তু অ্যাভয়েড করে প্লেয়াররা চলে যেতে পারেন, কারণ লিগে আপনার মাস্ট উইন সিচুয়েশন অনেক সময় থাকে না। তবে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা এই টাইপের কম্পিটিশনে যেহেতু নক আউট স্টেজ, এই ম্যাচে হারলে আপনি দল থেকে বা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবেন, এমন সিচুয়েশনে মনস্তাত্ত্বিক দিক থেকে বার্সা প্লেয়াররা যথেষ্ট পিছিয়ে থাকেন। ফ্লিক দীর্ঘ বার্সার এই মনস্তাত্ত্বিক ইস্যুটা টাচ করে যেতে পারবেন কিনা, সলভ করে যেতে পারবেন কিনা, সেটাও খুবই ক্রুশাল আরও একটা ফ্যাক্টর হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। আদিওস ভিস্কা এল বার্সা।